Welcome to Microsoft Excel Bangla tutorial. এই ক্লাসের টপিক সেভ ওয়ার্কবুক ইন এক্সেল। এই ক্লাসে মাইক্রোসফট অফিস এক্সেল সেভ ওয়ার্কবুক নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটিতে মনোযোগ দিন। ভিডিওটি দেখা শেষ হলে অবশ্যই আপনার কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে প্র্যাকটিস করবেন এবং পুরো ভিডিওটি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন। কম্পিউটার স্ক্রিনে আছি, আমরা এখন এক্সেল ওপেন করব। এই ক্লাসে আমরা শিখব কিভাবে একটি ওয়ার্কবুক সেভ করতে হয়, একবার সেভ করতে হয়, একাধিকভাবে সেভ করতে হয়। তো প্রথমে আমরা ফাইল ট্যাবে ক্লিক করব। ফাইল ট্যাবে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আছে, বাট আজকে আমরা সেভ অ্যান্ড সেভ অ্যাজ নিয়ে আলোচনা করব। আচ্ছা, তার আগে একটু বলে রাখি, যদি আপনি একটি ওয়ার্কবুক সেভ করতে চান অবশ্যই ওয়ার্কবুকের কাজ কমপ্লিট করে আপনি সেভ করবেন, অথবা আনকমপ্লিট অবস্থায় আপনি সেভ করে রাখতে পারেন, যে পরবর্তী সময় আপনি এটা আবার ওপেন করে আপনি কমপ্লিট করবেন। ঠিক আছে, তো কেন একটি ডকুমেন্ট বা ওয়ার্কবুক বা প্রেজেন্টেশন সেভ করতে হয় সেটা আমরা জানি। ঠিক আছে, তো আজকে সেভ করার প্রসেসগুলো দেখাচ্ছি আমি, জাস্ট আপনি একটু জেনে রাখুন। ঠিক আছে, একটা ওয়ার্কবুক সেভ করতে হলে অবশ্যই ওয়ার্ড থাকতে হবে। সেক্ষেত্রে আমরা এখান থেকে স্মার্ট আর্ট নিয়ে নেই। তো একটি স্মার্ট আর্ট হয়ে গেছে, আমি একটু কালার দিয়ে নেই এটা। আচ্ছা, ওকে, তো এইটা আমি সেভ করব। সেই ক্ষেত্রে আমি ফাইল ট্যাবে যাব, সিম্পলি সেভে ক্লিক করব। একটু লক্ষ্য করবেন এখানে এই পাশে, তো এখানে অনেকগুলো ড্রাইভ অ্যান্ড ফোল্ডার্স আছে। আপনি কোন ড্রাইভে অথবা কোন ফোল্ডারে সেভ করবেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন। ফর এক্সাম্পল আমি মিউজিকে গিয়ে সেভ করব, আমি মিউজিকে সিম্পলি প্রেস করলাম অ্যান্ড এখানে কোন প্রকার ফাইল অথবা ফোল্ডার নেই। আমি চাইলে একটি ফোল্ডার করতে পারি, রাইট বাটনে ক্লিক করে সিম্পলি নিউতে ক্লিক করে ফোল্ডারে ক্লিক করে করতে পারি। নিউ ফাইল, সিম্পলি আমি একটা ফোল্ডার করে নিলাম। এখন আমি ফোল্ডারে ডাবল ক্লিক করে আমি ফোল্ডারে প্রবেশ করলাম। আমি কোথায় আছি? দিস পিসি মিউজিক নিউ ফাইলের নিউ ফোল্ডারের মধ্যে আমি এখন আছি। আচ্ছা, তাহলে কিভাবে একটি ড্রাইভ অথবা ফোল্ডার সিলেক্ট করে সেখানে আপনি চাইলে ফোল্ডার করতেও পারেন অথবা ফোল্ডার নাও করতে পারেন। ঠিক আছে, এটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনার কাজের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, এখানে আছে ফাইল নেম, যে আপনি এই ওয়ার্কবুকটা কোন নামে সেভ করতে চান। ধরুন আমি এখানে সেভ করব as h new file, as h new file, আমি এই নামে এই ওয়ার্কবুকটা সেভ করব। ঠিক আছে, তাহলে ফাইল নেম আমার সিলেক্ট করা হয়ে গেল, ফোল্ডার সিলেক্ট করা হয়ে গেল। এখন টাইপ, সেভ অ্যাজ আ টাইপ, যে এই ওয়ার্কবুকটা আপনি কোন টাইপের সেভ করতে চাচ্ছেন, এটাকে আপনি এক্সেলের ফরম্যাটে সেভ করতে চাচ্ছেন। আমি যদি ক্লিক করি এখানে অনেকগুলো টাইপ এখানে আছে। এখন টাইপগুলো কখন আপনার কাজে লাগবে? ধরুন আপনি কারো কাজ কমপ্লিট করেছেন অথবা কারো কাজ করা স্টার্ট করেছেন বা আপনার কোম্পানির কাজ আপনি করছেন, তখন আপনার কাছে আপনার কোম্পানি বা যে আপনাকে যে কাজ করিয়ে নেবে সে আপনাকে বলবে যে আমার পিডিএফ ফরম্যাট লাগবে, ওয়েব ফরম্যাট লাগবে, XPS ডকুমেন্ট টাইপ লাগবে, দেন আমার ওপেন ডকুমেন্ট সাপোর্টেড ফাইল লাগবে। সে যে টাইপের ফাইল আপনাকে চাবে আপনি ঠিক সেই টাইপটা সিলেক্ট করে তাকে আপনি সেভ করে দিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে আপনি টাইপ সিলেক্ট করতে পারতেছেন যে আপনার কোন টাইপ প্রয়োজন। আমি বলবো যে আপনি এখান থেকে কয়েকটা টাইপ সেভ করে দেন পরে এটা ওপেন করে দেখবেন কিভাবে এটা ওপেন হয়। ঠিক আছে, তো বেসিক্যালি আমি এখান থেকে এক্সেল ওয়ার্কবুক মানে অরিজিনাল এক্সেলের টাইপে আমি সেভ করছি। ঠিক আছে, তারপর এখানে অথর্স, মানে যেই ওয়ার্কবুকটা আপনি সেভ করছেন সেই ওয়ার্কবুকের অথর্সটা কে, তার নাম আপনি চাইলে এখানে লিখতে পারেন। ঠিক আছে, তো পরবর্তী সময়ে কেউ যদি ফাইলের বিস্তারিত ডিটেলস দেখে সেক্ষেত্রে সে অথর্সের নাম পাবে। ঠিক আছে, অ্যান্ড ট্যাগস, যে কি ক্যাটাগরির ওয়ার্কবুক আপনি সেভ করছেন বা কোন ক্যাটাগরির ওয়ার্কবুক বা এটার সাথে কি ক্যাটাগরি ট্যাগ যেতে পারে সেগুলো আপনি লিখতে পারেন। ফর এক্সাম্পল, যে আপনি একটা স্টুডেন্ট শিট তৈরি করছেন, আপনি লিখতে পারেন
স্টুডেন্ট শিট বা আপনার স্কুল শিট বা ইউনিভার্সিটি শিট, হ্যাঁ, বা আপনার স্টুডেন্ট গার্ল শিট বা স্টুডেন্ট বয়েজ শিট, ঠিক আছে, এই রিলেটিভ আপনি ট্যাগ লিখতে পারেন। সেক্ষেত্রে পরবর্তী সময় কেউ ট্যাগ দেখলে বুঝতে পারবে যেটা কি ক্যাটাগরির শিট, ঠিক আছে। আচ্ছা, সেই ক্ষেত্রে আমাদের ফাইল নেম সিলেক্ট করা হয়ে গেল, সেভ অ্যাজ আ টাইপ, ফাইলের টাইপ সিলেক্ট করা হয়ে গেল যে আমি কোন টাইপের সেভ করতে চাচ্ছি, অথর্স সেটাও সিলেক্ট করা হয়ে গেল। অ্যান্ড ট্যাগ আপনি চাইলে দিতে পারেন, চাইলে আপনি অথর্স ট্যাগ নাও দিতে পারেন, ঠিক আছে, এটা আপনার উপর ডিপেন্ড করবে। দেন ফাইনালি আপনি জাস্ট সেভে ক্লিক করবেন, ঠিক আছে। এখন একটা ব্যাপার লক্ষ্য করবেন, আমি এই ওয়ার্কবুকটা সেভ করে ফেলেছি, ঠিক আছে। সেভ করার পর আমি যদি এখন আবার সেভ করতে যাই, আমি আবার এখানে যাব, সেভে ক্লিক করব, এটা কিন্তু সেভ হয়ে গেছে, ঠিক আছে। ধরুন আমি এখন আরেকটি স্মার্ট আর্ট নিব। আচ্ছা, ধরুন আমি এই স্মার্ট আর্টটা নিয়েছি এখন, ঠিক আছে। এখন যদি আমি একটু কালার চেঞ্জ করে নিই, এখন যদি আমি এখানে ফাইল ট্যাবে গিয়ে সেভে ক্লিক করি, এটা সেভ হয়ে গেছে, মানে এই ফোল্ডার সেভ হয়ে গেছে। এখন আমার আগের ফাইলটা প্রয়োজন, যে ফাইলে আমি অনলি একটা সেভ করেছি, কিন্তু এখন দুটো সেভ হয়ে গেছে। আমি একটু ক্লোজ করি, জাস্ট আমার ফাইল এক্সিস্টেন্সে যাই, তো এখান থেকে আমি মিউজিকে যাই একটু, ওকে, নিউ ফাইলে যাওয়ার পর এই যে ফাইলটা ওপেন করলাম। সো আমার এখানে দুইটা সেভ, মানে এখানে সেভ হয়েছে দুইটা স্মার্ট আর্ট, বাট আমার আগেরটা প্রয়োজন যেটা আমি কিনা আগে সেভ করেছি, তো আমার ওই ফাইলটা প্রয়োজন। এটার ক্ষেত্রে আমি আরেকটু সহজ করে বলি, ধরুন আপনি একটা ওয়ার্কবুকে একটা চার্ট কমপ্লিট করেছেন বা একটা আপনি শিট কমপ্লিট তৈরি করেছেন, সেটা আপনি আপনার বসকে দেখিয়েছেন, কিন্তু আপনার বস বললো যে এটা একটু পরিবর্তন করতে হবে। আপনি একটু পরিবর্তন করে আবার আপনি ফাইল ট্যাবে গিয়ে সিম্পলি সেভে ক্লিক করে ফেললেন। সেক্ষেত্রে আপনার বস দেখার পর বললো না এইটা তো আসলে ঠিক হয় না, আগেরটাই ঠিক ছিল, সেক্ষেত্রে আপনার আগের ফাইলটা কিভাবে পাবেন? সেই ক্ষেত্রে আমরা সবসময় ইউজ করব সেভ অ্যাজ। আমি এখন আবার দেখাচ্ছি, ধরুন আমি এখন এটাকে ডিলিট করে দিলাম, সিম্পলি এটা আছে যেটা আমি এখানে গিয়ে সেভ করে দিলাম। তো এখন যদি ক্লোজ করে দেই, আমি আবার এখানে গিয়ে ওপেন করি, আমি আমার একটাই পাবো। ধরুন এখন আমার বস বলতেছে এখানে কিছুটা অ্যাড করার জন্য, আমি স্মার্ট আর্টে গিয়ে এখান থেকে এটাকে অ্যাড করে দিলাম। সো এটাকে আমি একটু এখানে অ্যাড করে দিলাম। আচ্ছা, এখন আমি এখানে যাব, জাস্ট সেভ অ্যাজ এ ক্লিক করব। সিম্পলি আগের সব প্রক্রিয়া যেটা আপনি পরবর্তী সেভ করে কোথায় রাখতে চাচ্ছেন, যে আপনি এখান থেকে ড্রাইভ অথবা ফোল্ডার সিলেক্ট করবেন, কোথায় সেভ করছেন সেটা এখানে পুরোপুরি লোকেশন দেখাবে, যে এস মাসরুমের মধ্যে মিউজিক, সেটার মধ্যে নিউ ফাইলের মধ্যে আপনি এটা সেভ করতে যাচ্ছেন। তো এখানে যেহেতু আমি একটা আপডেট নিয়ে আসছি, সো আমি একটু একটা ফোল্ডার করি এখানে, যে আপডেট একটু করলাম, সিম্পলি আমি এটা গিয়ে এই যে নাম দেওয়া আছে এস নিউ ফাইল, আমি একটু দিলাম 02, ঠিক আছে। জাস্ট আমি টাইপ ওয়ার্ড বুক এটি রাখতে চাচ্ছি, অথর্স আমার যে এস মাসুম দিয়েছিলাম সেটাই আছে, কোনো ট্যাগ ইউজ করি না অথবা ট্যাগ আসে নাই, সিম্পলি আমি সেভ করে দিলাম। এখন একটু লক্ষ্য করুন, আমি এটাকে ক্লোজ করে দিলাম, জাস্ট আমি আমার আগের ফাইলটা ওপেন করলাম, সিম্পলি একটা আসছে, ওকে। তো এখন আমি এটাকে ক্লোজ না করে আমি আবার এটা দিকে এটা ওপেন করে দিই, তো এখানে দুইটা আসছে, এখানে আমার দুইটা ফাইল আছে, একটাতে একটা সিম্পলি একটা, আর একটাতে দুইটা আছে। বেসিক্যালি আমি বুঝতে চাচ্ছি যে একটা ফাইল যদি আপনি একাধিকবার সেভ করেন কোনো সমস্যা নেই, আপনি সেভ করতে পারবেন। জাস্ট আপনি ফাইল ট্যাবে গিয়ে সেভ অ্যাসে ক্লিক করে কোথায় সেভ করতে চাচ্ছেন লোকেশন সিলেক্ট করে ফাইল নেম দিয়ে ফাইল টাইপ দিয়ে জাস্ট আপনি সেভ করে নেবেন, ঠিক আছে। আর একবার সেভ দিলে সেটা একবারই সেভ হবে, যতবার সেভ দিন ততবার একটা আপডেট হবে, মানে আপনি একবার এটার জায়গায় সাথে এটা বসাইছেন, সেভ দিলে আপনি এটা বসে যাবে, আপনি আরেকটা বসায় সেভ দিবেন অনলি, এটাও থেকে যাবে, ঠিক আছে। আর সেভ অ্যাজ দিলে আপনি একাধিকবার সেভ করতে পারবেন, একাধিক ভার্সন আপনি রাখতে পারবেন। আই থিঙ্ক আপনারা এখানে শর্টকাট একটা মেথড শেয়ার করে, সেটা হচ্ছে কন্ট্রোল এস, এটাতে প্রেস করলে আপনি সেভ করতে পারবেন। মনে রাখবেন কন্ট্রোল এস,
যেটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন। সো আজকের আলোচনা এই পর্যন্তই। আজকের আলোচনার মুখ্য বিষয় ছিল কিভাবে একটি ওয়ার্কবুক আপনি সেভ করতে পারেন একবার অথবা একাধিকবার। যদি ভিডিওটি আপনার উপকার এসে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।